প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আগুনের শহর ঢাকা, বছর জুড়ে 26,000 অগ্নিকাণ্ড, ক্ষতির অঙ্ক 446 কোটি টাকা। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজ আহমেদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছরের কারাদণ্ডের আদেশ। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনজীবী থেকে সরে দাঁড়িয়েছেন জেড.আই খান পান্না। শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ খতিয়ে দেখছে ভারত, বললেন রণবীর জয়সওয়াল। সরকারের কাছে বকেয়া পাওনা 27,000 কোটি টাকার বেশি, চাপে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা। এআইএ বিনিয়োগ বাড়াতে 2028 সালের মধ্যে 6,000 কর্মী ছাঁটাই করবে এইচপি। হংকংয়ে আবাসিক ভবনে আগুনে মৃত্যু বেড়ে 55, নিখোঁজ 300। 3 দফা বাস্তবায়নে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু। ইমরান খানের মৃত্যুর খবরে পাকিস্তানের তোলপাড়, কারা কর্তৃপক্ষের বিবৃতি। গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আগুনের শহর হিসেবে পরিচিত ঢাকায় বছরে 26,000 অগ্নিকাণ্ডে ক্ষতি দাঁড়িয়েছে 446 কোটি টাকা। এর সর্বশেষ শিকার রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ করাইল বস্তি, যেখানে মহাখালী গুলশানের আকাশচুম্বী অট্টালিকার পাশের টিনের খুপড়ি ঘরগুলোতে আবারও হানা দিল আগুন। সামান্য একটি লেক দুপারে মানুষদের জীবনমানের আসমান জমিন ব্যবধান স্পষ্ট করলেও ভাগ্যের নির্মমতা থেকে রেহাই নেই করাইলবাসীর। দেশের বেসরকারি টিভি চ্যানেল এখন টিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুদক এ তথ্য নিশ্চিত করে। এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর বিষয়ে দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রুনির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত এক মহাপরিচালকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অভিযোগ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটি মামলায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। 23 নভেম্বর যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায় দেওয়া হয়। 3 মামলায় আসামি 47 জন, তবে প্রকৃত ব্যক্তি 23 জন। এদিকে টিএফআইজিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। নিজের ফেসবুক লাইভে তিনি জানান, শেখ হাসিনার আদালতের প্রতি অনাস্থা এবং তার সহকর্মী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়ায় তিনি সিদ্ধান্ত বদলেছেন। তিনি ফজলুর রহমানকে ডিফেন্ড করবেন এবং শেখ হাসিনার পক্ষে আর দাঁড়াবেন না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ঢাকার পাঠানো চিঠিগুলো ভারতের বিচারিক ও আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার মতো বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে ভারত অঙ্গীকারবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।
দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকারের বকেয়া অর্থের দীর্ঘ বিলম্বে হিমশিম খাচ্ছে। এর ফলে জ্বালানি ক্রয় ও আর্থিক দায় মেটানো কঠিন হচ্ছে এবং খাতের বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা হুমকির মুখে। আইপিপি ও বিপিডিবি কর্মকর্তা জানিয়েছে ৭০টির বেশি দেশি বিদেশি আইপিপির বকেয়া ২৭,০০০ কোটি টাকার বেশি, যার মধ্যে দেশীয় ১৭,০০০ কোটি ও বিদেশি বাকি। অনেক বিল নির্ধারিত তারিখের ৬ থেকে ৭ মাস পরও বকেয়া, ফলে খাত জুড়ে তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে। এইচপি ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে ৪ থেকে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে। এআই ব্যবহার বাড়ানো ও পরিচালন খরচ কমানোই যার লক্ষ্য। প্রতিষ্ঠান জানায়, কার্যক্রম সহজ করা, পণ্য উন্নয়ন দ্রুত করা ও উৎপাদনশীলতা বাড়ানো এ পরিকল্পনার অংশ। সিইও এনরিকে লোরেস জানান, পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম ও গ্রাহক সেবা বিভাগের কর্মীরাই মূলত ছাঁটাইয়ের আওতায় আসবেন। উদ্যোগে ৩ বছরে $১০০ কোটি সাশ্রয় হবে। এর আগে ফেব্রুয়ারিতে পুনর্গঠনের অংশ হিসেবে ১ থেকে ২ হাজার কর্মী ছাঁটাই করেছিল এইচপি। হংকংয়ের তাইপো জেলার ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। প্রায় ৩০০ জন এখন নিখোঁজ। দমকল বাহিনী টানা একদিনের বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে অনেককে উদ্ধার করা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের সংস্কার কাজে একটি নির্মাণ প্রতিষ্ঠানের অবহেলাজনিত নিরাপত্তাহীন সামগ্রী ব্যবহারের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ৮টি ব্লকের এই কমপ্লেক্সে ২,০০০ ফ্ল্যাটে ৪,৬০০ এর বেশি মানুষ বসবাস করে। ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। বিদ্যালয় খোলা থাকলেও শ্রেণী বন্ধ। তাদের দাবিগুলো বেতন স্কেল ১০ম গ্রেড, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতার সমাধান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন। পরিষদ জানায়, এসব দাবিতে ৮ই নভেম্বর শহীদ মিনারে অবস্থান ও শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় চলছে। এ অবস্থায় তার ৩ বোন অভিযোগ করেছেন, বারবার চেষ্টা করেও ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছেন না এবং সাক্ষাতের দাবিতে কারাগারের বাইরে তারা পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন। এতে রহস্য ও উদ্বেগ আরও বেড়েছে এবং হাজার হাজার পিটিআই সমর্থক আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। এদিকে আদিয়ালা কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খান কারাগারে আছেন, তাকে কোথাও সরানো হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অসুস্থতা বা অন্য কোথাও নেওয়ার খবরকে তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। গিনি বিসাউয়ে সেনারা হাই মিলিটারি কমান্ড নামে দেশের নিয়ন্ত্রণ নেন। একদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে ২ প্রার্থী বিজয়ী ঘোষণা করেন। বুধবার তারা নির্বাচন স্থগিত ঘোষণা করে। নেতৃত্বে ডেনিস এনকানহা, সাবেক প্রেসিডেন্ট গার্ড প্রধান, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছেন। সেনারা স্থল, আকাশ, জলসীমা বন্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করে। আগে বিসাউয়ে ইসি দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোলাগুলি শোনা যায়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.